আজকের গল্পটা ভাইটা আমাকে রিকোয়েস্ট করেছে যাতে তার নামটা না বলি। আমার জন্মদিনের পরের দিন আমাদের বাড়ির পাশে এক জায়গায় ভলিবল খেলা হচ্ছিল। ভলিবল খেলা দেখতে দেখতে রাত তখন বাজে প্রায় 12:45। মা বারবার ফোন করছিল, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে আসি। ঠিক সেই টাইমে একটা ভাই আমাকে পিছন ধার দিয়ে ডেকে ওঠে। আমি ভাইটাকে বললাম যে ভাই তোমার সাথে পরে কথা হবে, আজকে অনেক রাত হয়ে গেছে। আমি কখনো বুঝতেও পারিনি যে ভাইটার জন্য রাতটা কতটা কষ্টের ছিল। বাড়ি এসে দেখি সেই ভাইটাই আমাকে একটা মেল লিখেছে। মেলটার মধ্যে লেখা আছে, হ্যালো তুষারদা, আমি সেই ছেলে যার সাথে তোমার ভলিবল খেলা মাঠে দেখা হয়েছিল। আমার বয়স 18। প্রায় 3 বছর ধরে আমি একটা মেয়েকে ভালোবাসি। আজ 11ই জানুয়ারি, মেয়েটার গায়ে হলুদ। 12ই জানুয়ারি রবিবার ওর বিয়ে। আমাদের প্রথম দেখা হয়েছিল কোচিংয়ে, তারপরে ফ্রেন্ড, তারপরে বেস্ট ফ্রেন্ড। কি করে যে ভালোবেসে ফেললাম আমি বুঝতেই পারিনি। ওর আব্বু ওর জন্য একটা ছেলে দেখেছিল, কিন্তু আমাকে বলেছিল আমি তোমাকেই বিয়ে করব। আমি নিশ্চিন্ত ছিলাম। 16ই নভেম্বর ওকে কোচিংয়ে না দেখতে পেয়ে আমি ওকে ফোন করেছিলাম। হোয়াটসঅ্যাপে আমাকে SMS করে বলল ওর আব্বু নাকি আমাকে মেনে নেবে না। তুমি আমাকে আর SMS করো না, তুমি আমার থেকেও ভালো মেয়ে পেয়ে যাবে। জানো তুষারদা, সেই সময় আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ে। আমার মন ভেঙে চুরচুর হয়ে যায়। বাড়ি এসে প্রচুর কেঁদেছিলাম, নিজেকে সামলাতে পারছিলাম না। জানো তুষারদা, প্রত্যেকটা নামাজের শেষে আমি ওকে চেয়েছিলাম, কিন্তু কেন ওপরওয়ালা আমাকে ওর সাথে মেলালেন না। আমি এটুকুনি বুঝলাম যে তুমি একজন মুসলিম আর তোমার ধর্ম হচ্ছে ইসলাম। কোনো ধর্মই মানুষকে ঘৃণা করতে শেখায় না। তাই যা হয়েছে ক্ষমা করে দাও আর এগিয়ে চলো। বলা কি যেতে পারে, আল্লাহ তাআলা এর থেকেও ভালো কিছু তোমার জন্য রেখে দিয়েছে। মন খারাপ করো না। রাধে রাধে।